টার্মিনালে চিবাই পানি দিতেছে হয়। হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা যাচ্ছি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে। তো সেখানে কত টাকা বাজেট পড়লো, কত টাকা খরচ হলো বা কি আসল বিষয়, সেখানে হোটেল বুক করতে কত টাকা লাগলো, খাবার খরচ কত লাগলো, এমনকি আমরা কি বাসে যাচ্ছি, কি আসল বিষয়, সবকিছু নিয়েই আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি দেখতে থাকুন। এই তো আমি রেডি হয়ে গিয়েছি, এমনকি এই যে আমাদের রবিন, সেও কিন্তু রেডি হইতেছে, সে শরম পাইতেছে। আচ্ছা, ব্যাপার না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমরা এখনই বের হয়ে যাচ্ছি। জাস্ট গেটটা আছে, এই গেট দিয়ে বের হবো। বের হওয়ার পর আমরা চলে যাবো কোথায়? আমাদের যে কাঙ্ক্ষিত বাস কাউন্টারটা আছে সেখানে। সেটা হচ্ছে যে আমাদের কি বলে এটাকে, কোন জায়গা? আচ্ছা, রবিনও জানে না, আমিও কিন্তু ভুলে গেছি, মনে হয় আবার বলবো না। ঠিক আছে। ও, আমরা কুয়াকাটা যাবো, এটা তো সবাই জানেন। বাই দ্য ওয়ে, আচ্ছা, আমাদের যে জায়গাটা সেটার নাম হচ্ছে আবুল হোটেল। আবুল হোটেল তো সবাই চিনেন, যে রামপুরার পাশে আবুল হোটেল। সেই কাঙ্ক্ষিত আবুল হোটেলের সামনে আমরা যাব, সেখান থেকে আমরা বাসে উঠবো। কিন্তু আমাদের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। এখন আমরা চলে যাব নিচে। দেন সেখান থেকে আমরা একটি রিক্সা নিব, রিক্সা নিয়ে আমাদের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে যাব। দেন বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠবো। বাসে ওঠার পর আপনাদের দেখাচ্ছি যাবতীয় কি আসল বিষয়। আর আমরা কিন্তু এখন বাইরে বের হয়ে গেছি। এখন আমরা আস্তে আস্তে যাইতেছি রিক্সার কাছাকাছি। দেন ওখান থেকে আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, এখন কিন্তু বাজে প্রায় 12:36-এর কাছাকাছি। এমনকি এখন পর্যন্ত কিন্তু আমাদের যে বাস আছে সেই বাস কিন্তু এখনো আসে নাই। আমাদের বাস আসার কথা ছিল প্রায় 12টার দিকে, কিন্তু এখনো বাস আসে নাই। আর রাস্তায় যে জ্যাম আজকে দেখতেছেন যে অবস্থা। আর সরাসরি এই জায়গায় আসার মেন কারণ হচ্ছে আমরা যে বাসটা বুক করি আর কি, তার নাম ছিল গোল্ডেন্স লাইন। অ্যান্ড আমরা পরে সেই বাসটা মিস করার পর আমরা মোল্লা ট্রাভেলস নামে একটা বাস পাই। সেই বাস দিয়ে আমরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিই আর কি। আমাদের কিন্তু এই মোল্লা ট্রাভেলসে পার পারসন ভাড়া পড়ে 750 টাকা করে। এটা আবুল হোটেল থেকে সরাসরি কুয়াকাটা বাস স্ট্যান্ড পর্যন্ত যায়। মাঝখানে একটা যাত্রা বিরতি দেয় বরিশালে। গাইস, এখন আমরা আছি বর্তমানে যে কি বলে এটাকে, যে বরিশালের যেই বাস কাউন্টার সেটাতে। আর এটাতে আমরা 20 মিনিট একটা সময় পেয়েছি, এই সময়ের ভিতরে আমরা নাচ রাস্তা করে নিলাম। আর যে অবস্থা এখনকার, এখানে বেশিরভাগ সময় দেখা যেতেছে যে সিন্ডিকেট আছে এক একটা। যেমন নর্মাল খাবার যেগুলা, সেগুলা 2 গুণ বা 3 গুণের বেশি প্রাইস রাখতেছে প্রত্যেকটা জিনিসের প্রতি। আপনারা এদিকে থাকলে অবশ্যই খাবারের দাম গুলা দেখে নেবেন। আর প্রফিটেরও কিন্তু সমস্যা হইতেছে। এমনি যেই খাবার 20 টাকা 25 টাকা এরকম পাওয়া যেত, সেগুলো কিন্তু 30 টাকা করে পাওয়া যাইতেছে। ডিম কিন্তু 30 টাকা, এরকম একটা অবস্থা। আর এই জায়গায় আসলে সবসময় খাবারগুলো একটু দেখে শুনে নেবেন। আর খাবারগুলো এই জায়গায় না খাওয়াটাই সবচেয়ে বেটার। পারলে বাসা থেকে খাবার নিয়ে আসবেন, এটা সবচেয়ে ভালো একটা দিক। আর এই সাইডে যে অবস্থা দেখতেছেন তো। বিরতির পর দেখতে দেখতে সময় চলে যায়, সকাল হয়ে যায়। দেন আমরা কিন্তু এখনও পৌঁছাইনি সেই জায়গাটিতে, কারণ রাস্তায় আরও অনেক জ্যাম ছিল। ফাইনালি চলে আসছি। রবিনও ব্যাগ ট্যাগ সব গুছাই নিছে। পুরা 7 ঘন্টা 24 মিনিটের একটা জার্নি হয়েছে আমাদের। আর রাস্তা জ্যাম ছিল, রাস্তা ভাঙা ছিল, বেশি সমস্যা হয়েছে আর কি। নামে গেছি আমরা। এখন রাস্তার জায়গা থেকে একটা ভ্যান নেওয়া লাগবে। এমন রবিনও বেরিয়ে গেছে। কোন জায়গা থেকে? ঢাকা থেকে। আচ্ছা, পুরা 7 ঘন্টা 24 মিনিট জার্নি হয়েছে আমাদের। জার্নি পুরাটাই কিন্তু মধুর ছিল না। আর ওই যে আরেকজন তো আছেই, আর কাজে এটা জায়গায় চিপা চাপা পাইলে ওই জায়গায় যায় বয়ে পড়া। টার্মিনালে চিপাই পানি দিতেছে হয়। আর এই সাইডে আমরা সবাই দাঁড়ায় আছি। আর আজকে সকালের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল। এই ওয়েদার মানে আমার কাছে খুব ভালো লাগছে। কেউ যদি আসবেন ওই সময় দেখতে পারবেন যে শীতের সকালে কেমন ওয়েদার থাকে আর কি। আর আজকের ওয়েদারটা মনে হয়েছে যে এমনি নর্মালি যে শীত থাকে সেই শীতের মানে বেশি অতিরিক্ত শীত থাকলে যেমন ওয়েদার থাকে, ওরকম ওয়েদার হয়েছে আর আজকে সকালের দিকে। আমরা কুয়াকাটা সদর থেকে যে বিচ আছে সেই বিচের দিকে যাইতেছি। এখানে আমরা একটা ভ্যান নিছি, আর ভ্যানে প্রতিজন ভাড়া 10 টাকা করে। আর আমরা যে বাসে আসি সেই বাসের ভাড়া ছিল জন প্রতি 700 টাকা করে। দেন আমরা এখন সেই বিচের দিকে যাচ্ছি। জন প্রতি 10 টাকা, আর উপরে নেবে না, জাস্ট এতটুকুই।
জায়গায় আমি আছি, আমার ভাই আছে 2 জন, আর আমার একটা ফ্রেন্ড আছে। সব মিলে আমরা 4 জনই এই ভ্রমণটা করতেছিলাম। তারা 2 জন কিন্তু আপনাদের সামনে আসতে চায়নি, কিন্তু এখন কিন্তু তারা 2 জন সামনে চলে আসছে, আর রবীন্দ্র সাথে আছেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে পিছিয়ে যেয়ে দেখা হচ্ছে। Good day to you.